আজ আমরা গুণিতক কর্ণের দীর্ঘ অনুসরণীর সমাধান করব। তো দেখো এখানে প্রথম অঙ্কটা যেটা আছে cot থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস ট্যান থিটা মাইনাস 15 ডিগ্রি ইকাল টু 4 cos 2 থিটা বাই 1 প্লাস 2 সাইন থিটা। তো এটা আমরা কিভাবে প্রমাণ করব চলো দেখি। এটাকে প্রথমে আমরা সাইন কসে ভেঙে দিচ্ছি। cos থিটা মাইনাস 15 বাই সাইন থিটা মাইনাস 15 ইকাল টু সাইন থিটা মাইনাস 15 বাই cos থিটা মাইনাস 15। এবার আমরা এটাকে লসাগু করে দিলাম। সাইন থিটা মাইনাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15। তো এখানে কি আসছে cos থিটা প্লাস 15 ইন্টু cos থিটা মাইনাস 15 মাইনাস সাইন থিটা মাইনাস 15 ইন্টু সাইন থিটা প্লাস 15। তাহলে উপরে দেখো cos a cos b মাইনাস সাইন এ সাইন বসে গেছে। মানে কি, মানে আমাদের cos a প্লাস b এর ফর্মুলা, cos a প্লাস b এর ফর্মুলা। আর নিচে নিচে আমাদের সাইন c ইন্টু cos d। সাইন c ইন্টু cos d মানে কি, সাইন c ইন্টু cos d মানে হচ্ছে 2, মানে এখানে হাফ আসবে একটা, সাইন c প্লাস d, c প্লাস d যোগ সাইন c মাইনাস d, c মাইনাস d, তাহলে প্লাস 30। তো এটা নিচে ফর্মুলা আসলো। তাহলে এই নিচে এই যে বাইরে যে হাফটা আছে সেটা উপরে চলে গেল। তাহলে cos 2 থিটা বাই সাইন 2 থিটা প্লাস সাইন 30, সাইন 2 থিটা প্লাস সাইন 30। তো আমরা এখানে cos 2 থিটা আছে আর সাইন 2 থিটা, এই যে সাইন 30 আছে তার মানটা হাফ বসিয়ে দিলাম। তাহলে কত আসলো, যদি লসাগু করে দিই তাহলে 4 cos 2 থিটা 2 সাইন 2 থিটা প্লাস 1। তাহলে এটাই আমাদের RHS এ আছে, এটাই আমাদের RHS এ আছে। তো এই আমাদের এইভাবে এই প্রমাণটা করতে হবে। চলো আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। 2 নম্বর অঙ্কটা দেখো দিয়েছে tan পাই বাই 4 মাইনাস থিটা প্লাস tan পাই বাই 4 মাইনাস থিটা, আর RHS এ আছে হচ্ছে 2 sec 2 থিটা। এটা LHS এ আছে, এটা RHS। তো আমরা কিভাবে করব, প্রথমে আমরা tan a মাইনাস b এর ফর্মুলা ফেলে দিচ্ছি। tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। ঠিক একইভাবে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। তো tan পাই বাই 5 মানে হচ্ছে tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি মান কত, tan 45 ডিগ্রি মান আমরা জানি 1। তাহলে 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা, 1 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan থিটা। তো আমরা কি করছি, এটাকে প্লাস হবে, তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে আমরা এটাকে লসাগু করে দিচ্ছি। 1 প্লাস tan থিটা তার হোল স্কয়ার, 1 মাইনাস tan থিটা তার হোল স্কয়ার বাই 1 প্লাস tan থিটা ইন্টু 1 মাইনাস tan থিটা। তাহলে 4 1 ইন্টু tan থিটা, তাহলে 4 এ 2 ইন্টু 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। তো এখানে কি আসছে 2 2, তাহলে এখানে বাই cos 2 থিটা, তাহলে এটা উপরে উঠলে 2 sec 2 থিটা। এটাই আমাদের অ্যান্সার। দেখো এখানে 3-এরটা বলেছে এটা প্রমাণ করতে, এটা সমান সমান cos 3 থিটা। তো আমরা কি করছি, এখানে প্রথমে cos কিউব থিটা এইটার মানটা বের করছি। তো আমরা কি জানি, cos 3 থিটার ফর্মুলা জানতাম। cos 3 থিটার ফর্মুলা কি, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা। তাহলে 4 cos কিউব থিটা ইকুয়াল টু কি আসবে, cos 3 থিটা প্লাস 3 cos থিটা। তো এই যে জিনিসটা আছে এই মানটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে cos কিউব থিটা মানে কি, এই যে নিচে আছে এটা 4টা নিচে চলে আসবে। তাহলে কি হবে, cos 3 থিটা প্লাস 3 cos থিটা বাই 4 ইন্টু cos 3 থিটা যেরকম আছে থাকলো। ঠিক একইভাবে আমরা সাইন কিউব যেটা থিটা আছে সেটার মান বসিয়ে দিচ্ছি। সেটার মান কি হবে, 3 sin থিটা মাইনাস sin 3 থিটা বাই 4 ইন্টু sin 3 থিটা। তো আমরা কি করছি, একের চেয়ে একটা কমন নিয়ে নিচ্ছি এবং গুণ করে দিচ্ছি। cos 3 থিটা, তাহলে cos স্কয়ার 3 থিটা ইন্টু 3 cos থিটা cos 3 থিটা প্লাস 3
3 সাইন থিটা সাইন থ্রি থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রি থিটা। তো কস স্কোয়ার থ্রি থিটা মাইনাস সাইন স্কোয়ার থ্রি থিটা মানে তাহলে এটা আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে, তাহলে কস 6 থিটা আর এটা 3 কস থিটা সাইন থ্রি থিটা মানে এটা আমাদের ফর্মুলা পড়ছে কস এ মাইনাস বি থ্রি থিটা মাইনাস থিটা। তাহলে 1/4 কস 6 থিটা প্লাস 3 কস 2 থিটা। তো দেখো এটা আমার ফর্মুলা লেখা যায়, কি ফর্মুলা এটা? এটা 4 কস কিউব 2 থিটা। তাহলে 4 কেটে গেল, 4 কেটে গেল, তাহলে আমাদের আর থাকছে কি কস কিউব 2 থিটা। তো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে। তো এই গেল, আমরা 4টা করবো এবার। 4টা কি বলেছে দেখো, কস কিউব আলফা প্লাস কস কিউব 120 প্লাস আলফা কস কিউব 240 প্লাস আলফা সমান সমান কত প্রমাণ করতে হবে? 3/4 কস 3 আলফা। তো এটা আর এইচএস, এটা এল এইচএস। তো এই যে জিনিসটা আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই অঙ্কটাকে একটা স্টার দিয়ে রাখবে, এটা খুব পরীক্ষায় দেয়, সেজন্য ইম্পর্টেন্ট। তো আমরা একইভাবে করব, আগের যে কস থ্রি থিটার যে ফর্মুলাটা ছিল, কস থ্রি থিটার যে ফর্মুলাটা ছিল 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, সেই ফর্মুলাটা ব্যবহার করে এই অঙ্কটা করতে হবে। তো আমি কি করছি, প্রথমে একটা 1/4 দিয়ে গুণ করে নিচ্ছি। তাহলে কি হবে 4 কস কিউব থিটা, 4 কস কিউব থিটা আকারটা চলে আসছে। তাহলে কস থ্রি থিটা মাইনাস 3 কস থিটা আমরা লিখতে পারি। তো এখানে কি হবে, কস 3 আলফা প্লাস 3 কস আলফা, প্রথমটা এটা আসলো। ঠিক একইভাবে এটা কি হবে, তাহলে কস 3 ইন্টু 120 প্লাস আলফা প্লাস 3 কস 120 প্লাস আলফা। ঠিক একইভাবে পরেরটা কস 3 ইন্টু 240 প্লাস আলফা প্লাস 3 কস 240 প্লাস আলফা। তো এই গেল। তো এবার আমরা কি করছি, এটাকে কি করছি, কস 3 আলফা যেরকম আছে থাকলো, আর এটা কস 360 প্লাস 3 আলফা, আর এটা কস 3 দিয়ে গুণ করলে 0 12 হাতে 1 720 প্লাস 3 আলফা। 3টাকে প্রথমে একটা নিলাম, আর 3 গুলোকে কমন নিয়ে বাকিগুলো লিখছি। কস আলফা কস 120 প্লাস আলফা কস 240 প্লাস আলফা। তো এই আমাদের কমন নিয়ে নিলাম। তাহলে দেখো এটা কস 3 আলফা আসছে, এটাও কস 3 আলফা। কেন? সেই সংযুক্ত কোণের কনসেপ্ট। সংযুক্ত কোণের কনসেপ্টে কি বলছে, যে 360 প্লাস 3 আলফা। ঠিক একইভাবে 720 মানে কস 3 আলফা হবে, তারপর প্লাস 3 কস আলফা যেরকম আছে থাকলো, আর এই যে দুটো আছে কস সি প্লাস কস ডি এর ফর্মুলা ফেলছি। কস সি প্লাস কস ডি এর ফর্মুলা কি, 2 কস সি প্লাস ডি বাই 2 কস সি মাইনাস ডি বাই 2। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে 1/4, এখানে 3টেই কস 3 আলফা, এখানে 3 কস আলফা প্লাস কস 2 কস 360 মানে 180 প্লাস আলফা, আর এখানে দেখো আলফা কেটে গেলে 120 মানে কস 60 মান কত, হাফ, আর গুণ করে দিলে 3 কস 3 আলফা 3/4, এখানে কস আলফা হচ্ছে এটা 2, এটা মাইনাস কস আলফা, আর এটা কস 60 মান কত, হাফ। কস 60 মান কত, হাফ। তাহলে কি হচ্ছে 2 2 কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি দাঁড়ালো 3/4 কস 2 আলফা 3/4 কস আলফা মাইনাস কস আলফা। তো কস আলফা কেটে যাচ্ছে, এটা শূন্য হয়ে গেল। তাহলে আমাদের আলটিমেটলি যেটা প্রমাণ করতে বলেছে 3/4 কস 2 আলফা, সেই প্রমাণটা আমাদের চলে আসছে। 5 তো এলএইচএস এইরকম আছে, আর এইচএস এর রুট থেকে প্রমাণ করতে হবে। তো আমরা কি করছি, এই যে tan 70 আছে এটাকে লিখলাম 60 প্লাস 10, tan 50 যেটা আছে সেটাকে লিখছি 60 মাইনাস 10, আর tan 10 যেরকম আছে থাকলো। এবার আমরা কি করছি, এটাকে ফর্মুলা ফেলে দিলাম, tan 60 প্লাস tan 10 মানে tan a প্লাস b এর ফর্মুলা ফেলছি আমরা, tan 10। ঠিক একইভাবে এটা ফর্মুলা ফেলছি আমরা, tan a মাইনাস b এর ফর্মুলা। তো ফর্মুলা আমরা ফেলে দিলাম tan 60 tan 10। তাহলে tan 10 যেরকম আছে থাকলো, যে tan 10 আছে সেটাকে আমরা x ধরে নিচ্ছি,
না ধরলেও হয়, কিন্তু ধরলে ক্যালকুলেশনটা একটু করতে সুবিধা হবে। তো আমরা এক্স ধরে নিচ্ছি, তো মানগুলো বসিয়ে দিচ্ছি। tan 60 মান হতো √3 প্লাস এক্স 1 মাইনাস √3x মাইনাস √3 মাইনাস এক্স 1 প্লাস √3x প্লাস এক্স। তো প্রথম দুটোকে আমরা লসাগু করছি, 1 মাইনাস 3x স্কোয়ার 1 মাইনাস 3x স্কোয়ার, তাহলে √3x ইন্টু 1 প্লাস √3x মাইনাস √3x মাইনাস এক্স 1 মাইনাস √3x। তো লসাগু করে দিই, পুরোটাই লসাগু করে দিই, তাহলে 1 মাইনাস 3x স্কোয়ার। তো এই আসলো। তো আমরা পাতি গুণ করব, তাহলে √3 প্লাস 3x প্লাস এক্স প্লাস √3x স্কোয়ার মাইনাস √3 মাইনাস প্লাস 3x মাইনাস প্লাস এক্স মাইনাস প্লাস মাইনাস √3x স্কোয়ার এক্স মাইনাস 3x কিউব। তো √3x স্কোয়ার কেটে যাচ্ছে, আর নিচে 1 মাইনাস 3x স্কোয়ার আছে, √3 কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে 3 4 4 8 9x মাইনাস 3x কিউব বাই 1 মাইনাস 3x স্কোয়ার। তো এই যে জিনিসটা আছে, তো আমরা যদি 3 কমন নিয়ে নিই এবং x এর মানটা বসিয়ে দিই, 3 10 মাইনাস tan কিউব 10 বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার 10। তো এটা tan 3 থিটার ফর্মুলা, মানে tan 3 থিটা 3 ইন্টু 10, তাহলে tan 30 মান কত 1 বাই √3, তাহলে আলটিমেট অ্যান্সার আসলো আমাদের √3। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেয়, তো তোমরা একটু ভালো করে বুঝে নিয়ে করবে। অঙ্ক আছে শুধুমাত্র আমাদের গুণ আকারে দিয়েছে tan থিটা আর tan π/3 মাইনাস থিটা। তো এখানে এইটা আছে, তো আমরা সেম টু সেম ভাবে করব। tan থিটা tan a প্লাস b এর ফর্মুলা tan π/3 প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan π/3 tan থিটা। ঠিক একইভাবে এটা ফর্মুলা পেয়েছি tan π/3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস tan π/3 tan থিটা। তো tan থিটা এটা √3 প্লাস থিটা tan থিটা 1 মাইনাস √3 tan থিটা, এটা √3 মাইনাস tan থিটা বাই 1 প্লাস √3 tan থিটা। তো দেখো উপর নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা পড়ে যাচ্ছে। তো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি tan থিটা 3 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তো বাইরে যে ট্যানটা আছে সেটা উপরে গুণ হয়ে যাচ্ছে, 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা। তো এটা কিসের ফর্মুলা tan থিটা ফর্মুলা। তো এইভাবে আমাদের অঙ্কটা হবে। তো চলো দেখি আমরা পরে অঙ্কটা। তো দেখো এটা দিয়েছে, তো এটা LHS এটা আছে, RHS এটা আছে, তো আমাদের করতে হবে। তো কি করছি এখানে tan থিটা প্লাস 2 tan 2 থিটা, এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেয়, আর স্টুডেন্টরা ঠিকঠাক করে পারে না, তো তোমরা দেখে নাও ঠিকঠাক করে যে কিভাবে করে। তো cot 8 থিটা আছে, তো এটাকে নিয়ে আসলাম tan নিচে নিয়ে আসি, তাহলে tan 8 থিটা হবে, এটাকে লিখছি 2 ইন্টু 4 থিটা 2 ইন্টু 4 থিটা। তো tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা, আর এইটাকে tan 2 থিটা ফর্মুলা ফেলছি 2 tan 4 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা। ঠিক আছে, কি করলাম নিচে tan 2 থিটা ফর্মুলা ফেললাম, তো এটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস 4 ইন্টু 1 মাইনাস tan স্কয়ার 4 থিটা, নিচে tan 4 থিটা। ঠিক শেষে যে দুটো আছে সেই দুটোকে আমরা লসাগু করব, ঠিক শেষে যে দুটো আছে সেই দুটোকে আমরা লসাগু করব, tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা, তাহলে 4 tan স্কয়ার 4 থিটা 4 মাইনাস 4 tan স্কয়ার 4 থিটা বাই tan 4 থিটা। তো এটা কেটে যাচ্ছে। তো আমরা আবার কি করব, আবার আমরা এখানে tan 4 থিটাকে tan 2 থিটা ফর্মুলা পেলাম, মানে তাহলে কি হবে 2 tan 2 থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার 2 থিটা। তো সেম অপারেশন করছি আমরা, প্রথমটাকে রেখে দিলাম আর পরের দুটোকে লসাগু করে দিচ্ছি, তা tan স্কয়ার 2 থিটা 2 মাইনাস 2 tan স্কয়ার 2 থিটা বাই
ট্যান টু থিটা। তো ট্যান থিটা একই রকম অপারেশন করেছি আমরা, এই ট্যান টু থিটাকে ফর্মুলা ফেলবো 2 ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। তো 2 কেটে গেল, তাহলে ট্যান স্কোয়ার থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ট্যান থিটা। তো ট্যান স্কোয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে 1 বাই ট্যান থিটা সমান সমান কট থিটা। তো অঙ্কটা একটু দেখে নেবে তোমরা, কোথাও অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি আবার বলে দেবো। তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেয়। তো পরের অঙ্কটা আছে, তো এখানে এরকম আছে, তো আমরা পাই বাই 11 ইকাল টু থিটা ধরে নিচ্ছি, তাহলে পাই ইকাল টু 11 থিটা, যেটা আমাদের পরে কাজে লাগবে। তো এখানে কি আসছে, কস থিটা, কস 2 থিটা, কস 3 থিটা, কস 4 থিটা, কস 5 থিটা। তাহলে 1/2 সাইন থিটা দিয়ে গুণ করছি, 2 সাইন থিটা, কস থিটা, কস 2 থিটা, কস 3 থিটা, কস 4 থিটা, কস 5 থিটা। তো আমরা গুণ করলাম, গুণ করার পর দেখো এই যে জিনিসটা আছে এটা আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে, কি ফর্মুলা, 2 সাইন থিটা, আমরা আবার একটা 2 দিয়ে গুণ করছি, 2 সাইন 2 থিটা, কস 2 থিটা, কস 3 থিটা, কস 4 থিটা, কস 5 থিটা, যেরকম আছে থাকলো। তো এটা কি আসলো 4, আবার আমরা একটা 2 দিয়ে গুণ করব, সাইন থিটা যেরকম আছে থাকলো, তাহলে 2 এখানে একটা আসবে, এটা আমাদের ফর্মুলা পড়ে যাচ্ছে, কি ফর্মুলা, সাইন 4 থিটা। তো আমরা কস 4 থিটা একটু সামনে আনলাম, কস 3 থিটা আর কস 5 থিটা যেরকম আছে থাকলো। তো এখানে আবার ফর্মুলা পড়ে যাচ্ছে আমাদের, তাহলে আমরা আবার একটা 2 দিয়ে গুণ করব, 8 সাইন থিটা, তাহলে 2 সাইন 8 থিটা। এই যে কস 3 থিটা আছে, কস 3 থিটা যেরকম আছে থাকলো, কস 5 থিটা যেরকম আছে থাকলো। তো 1/16 সাইন থিটা, 2 সাইন, এটাকে লিখছি আমরা পাই মাইনাস 3 থিটা। কোথা থেকে পেলাম পাই মাইনাস 3 থিটা, দেখো আমাদের প্রথমেই ছিল যে থিটা ইকাল টু পাই ইকাল টু 11 পাই, তাহলে আমি এটাকে পাই ইকাল টু 8 থিটা প্লাস 3 থিটা লিখতে পারি, 11টাকে। তো আমরা এই যে 8 থিটা ছিল, তাহলে এটাকে পাই মাইনাস 3 থিটা ইকাল টু 8 থিটা লিখতে পারি। তো 8 থিটার জায়গায় এই মানটা রিপ্লেস করে দিচ্ছি, এইভাবে আসছে। তাহলে কি দাঁড়ালো 1/16 সাইন থিটা, 2 সাইন 3 থিটা, কস 3 থিটা আর কস 5 থিটা। তো এটা ফর্মুলা পড়ে যাচ্ছে সাইন থিটা, এটা সাইন 6 থিটা ফর্মুলা পড়লো, ইন্টু কস 5 থিটা। তো এটাকে এই যে 6 থিটা আছে, 16 সাইন থিটা, এটাকে লিখছি সাইন পাই মাইনাস 5 থিটা ইন্টু কস 5 থিটা যেরকম আছে থাকলো। তো আমরা এটা 2 দিয়ে গুণ করছি আবার একটা, তাহলে 1/32 সাইন থিটা, 1/32 সাইন থিটা ইন্টু 2 সাইন 5 থিটা কস 5 থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে 1/32 সাইন থিটা ইন্টু সাইন 10 থিটা। তো 10 থিটাটাকে আমরা আবার লিখতে পারি, সাইন থিটা ইন্টু সাইন পাই মাইনাস থিটা। পাই মাইনাস থিটা মানে কি সেকেন্ড কোঅর্ডিনেটে সাইন কি হয়, শুধু সাইন থিটা হয়। সাইন থিটা কেটে গেল, তাহলে 1/32। তাহলে এটা আমাদের আলটিমেট অ্যান্সার। তো অঙ্কটা এমনি খুব সহজ অঙ্ক, খুব একটা কঠিন অঙ্ক না, একটু লেন্দি বড় হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ভেঙে ভেঙে করতে হচ্ছে আমাদের। তো তোমরা একটু ভালো করে করবে। চলো আমরা পরের অঙ্কটা দেখি। তো পরের অঙ্কটা দেখো 15 থিটা ইকুয়াল টু পাই দেওয়া আছে, এইটা আমরা এখানে নিচে গুণ করলাম 4 সাইন থিটা, সাইন 3 থিটা, এখানে 2 সাইন থিটা আর এখানে 2 সাইন 3 থিটা, আর এখানে কস থিটা, কস 2 থিটা আর কস 4 থিটাটাকে আমরা এক জায়গায় নিলাম, কস 2 থিটা। তো এখানে দেখো 15 থিটা ইকুয়াল টু পাই দেওয়া আছে, থিটা, 2 থিটা, 3 থিটা, 4 থিটা, 5 থিটা, 6 থিটা, 7 থিটা, মানে 7টা টার্ম আছে। তো আমি কি করলাম 1/4 সাইন থিটা, সাইন 3 থিটা গুণ করলাম, মানে 2 সাইন থিটা এখানে, 2 সাইন থিটা এখানে লিখলাম cos 3 থিটা, 2 থিটা, 4 থিটা, এখানে 3 থিটা, 6 থিটা, 7 থিটা আর 5 থিটা যেটা আছে থাকলো। তো আবার 4 দিয়ে গুণ করলাম 16 সাইন থিটা, এখানে তাহলে 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা ফর্মুলা, সামনে 2 cos 2 থিটা, তাহলে আবার একটা ফর্মুলা পড়বে। এখানেও ঠিক একইভাবে সাইন 6 থিটা আসলো, আবার সামনে 2 নিয়ে এসেছি, তাহলে এটা আমাদের ফর্মুলা পড়ছে। তো ফর্মুলা বলে কি হচ্ছে সাইন 4 থিটা আসছে, তাহলে আবার 2 দিয়ে গুণ করলাম 32, 2 সাইন 4 থিটা, সাইন কস 4 থিটা, এটা
6 দুগুণী 12 12 থিটা, এখানে 7 থিটা 5 থিটা যেটার মধ্যে থাকলো, তাহলে 1/32 সাইন 8 থিটা। এই যে 12 থিটা আছে এটাকে লিখতে পারি পাই মাইনাস 3 থিটা। কেন? কারণ কি 15 থিটা ইকাল টু পাই দেওয়া আছে, 15 থিটা ইকাল টু পাই দেওয়া আছে, 7 থিটা আর এই যে cos 5 থিটা আছে। তো সাইন 8 থিটা যেটা আছে পাই মাইনাস 7 থিটা লিখলাম, এখানে সাইন 3 থিটা, এখানে cos 7 থিটা, 5 থিটা মানে কি 5 থিটা মানে কি পাই বাই 3 হয়ে যাচ্ছে, cos পাই বাই 3 মানে কত হাফ, আর এখানে দেখো সাইন 3 থিটা সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে এটাকে 8টাকে লিখলাম পাই মাইনাস 7 থিটা, তাহলে সাইন 7 থিটা, তাহলে এটা কত আসলো সাইন 14 থিটা, পাই মাইনাস থিটা কারণ কি 15 থিটা ইকুয়াল টু পাই, তাহলে সাইন থিটা সাইন থিটা সাইন থিটা কেটে গেল, তাহলে আমাদের এটা আসছে হাফ ইন্টু গুণ করলে 2⁻7, যেটা আমাদের প্রমাণ করতে বলেছে। তো খুব ভালো অঙ্ক ছিল, তো তোমরা একটু দেখে নেবে, বেশ ভালো বুদ্ধিদীপ্ত অঙ্ক, কোথাও অসুবিধা হলে বলবে। এখানে দেখো sec 2π/7, sec 4π/7 আর sec 8π/7 সমান সমান -4 প্রমাণ করতে বলেছে। তো আমরা কি করলাম, আমরা এখানে 1 করে নিলাম সবকটাকে cos, তারপর লসাগু করে দিয়েছি। লসাগু করার পর প্রত্যেকটা টার্মকে এখানে 2 দিয়ে গুণ করছি, তাহলে 2 এবং sin 2π/7 দিয়ে গুণ করলাম, 2 sin 2π/7 দিয়ে উপর নিচে গুণ করলাম। তাহলে এখানে 2π/7/2 sin 2π/7 থাকছে, 2টা ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। প্রত্যেকটার সঙ্গে যদি আমি 2 গুণ করে দিই তাহলে আমাদের যোগফল গুণফলের রূপান্তর একটা ফর্মুলা পড়ছে cos a plus b প্লাস cos a minus b, cos a plus b cos a minus b। তো 8 আর 2 যোগ করলে এইভাবে আসলো এটা। তো এখানে দেখো যে cos 12π/7 মানে হচ্ছে 2π minus π/2π/7 লেখা যায়, তাহলে এটা 2π/7 আর 10π/7 মানে 2π minus 4π/7 লেখা যায়, তাহলে এটা cos 4π/7, যেহেতু 4th কোঅর্ডিনেটে পড়ছে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যেগুলো আছে সবকটা দুটো দুটো করে আছে, 2 cos 2π/7, 2 cos 4π/7, 2 cos 6π/7। এই যে sin 2π/7 আছে এটাকে ফর্মুলা ফেললাম 2 sin a cos b, আর এটা দেখো ফর্মুলা পড়ছে 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, যেরকম বাকি দুটো যেরকম আছে থাকলো। পরের দুটোকে আবার 2 দিয়ে গুণ করলে আবার একটা ফর্মুলা পড়ে যাবে sin 8π/7, তাকে আবার 2 দিয়ে গুণ করলে sin 16π/7। আর উপরে যেটা আছে sin π/7টাকে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি, sin π/7টাকে প্রত্যেকটার সঙ্গে গুণ করে দিলাম। তাহলে এখানে দেখো 2 sin π/7 cos π/7 মানে কি যোগফল গুণফল রূপান্তরের ফর্মুলা, যোগফল গুণফল রূপান্তরের ফর্মুলা কি sin a plus b minus sin a minus b। তো আমরা যদি মানটা বসাই দেখতে পাচ্ছি sin 3π/7 sin 3π/7 কেটে যাচ্ছে, এটা হচ্ছে 7/7 মানে হচ্ছে পাই, sin পাই এর মান কত 0, আর এখানে মাইনাস পাই 7/4, তাহলে cos π/7 মাইনাস cos π/7, তাহলে কত আসছে 2 cos, তাহলে sin 2 থিটা ফর্মুলা sin 2π/7, আর এখানে 4 হয়ে গেল, আর নিচেরটা 16π/7 আছে, তো আমরা এটাকে লিখতে পারি যে 2π/sin 2π/7 লিখতে পারছি। তাহলে sin 2π/7 sin 2π/7 কেটে গেল, তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার যেটা -4 সেটা আমাদের আসলো। তাহলে এখানে এই অঙ্কটা হয়ে গেল। তো অঙ্কটা একটু বড় ছিল, একটু কঠিন অঙ্কই বলা যেতে পারে, তো আমাদের করতে হবে, কিছু করার নেই। তো এই গেল।